পেলে বাটন ওই ছেলে ফ্যান ঘুরছে এখন শ্বশুর যেন কারণ। প্রিয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা আমার প্রতিবন্ধীদের লাইফ স্টাইলটা আজকে আপনারা দেখবেন, হ্যাঁ আজকেই দেখবেন। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আজকে সারাদিন আমি কি কি করি এভরিথিং দেখাবো। শেষ ভালো যার সব ভালো তার। তো আমি চলে যাচ্ছি একটি জায়গায়, সো কই যাই আপনারা এভরিথিং দেখবেন। আসলে কিছু কিছু মানুষের কাছে ভাই 10 টাকার কোনো মূল্যই নাই। হ্যাঁ 10 টাকার কোনো মূল্য নাই। করো কি করো দেখতে পাবি, আমার ফোনে পাবি। ভাইদের বাড়ি একদিন যাব তো। সাইকেলের রিম চলো ভাই হচ্ছে ভ্যানালাকে ভাড়া দিয়েছি 5 টাকা ভাড়া। আমার কাছে ভাই খুচরা নাই, তো তাকে আমি ভাড়া দিলাম। সেই 100 টাকার নোট পুরোটাই নিয়ে পালাইছে। মানে বিগাড়টা হয় কোথায় বলেন? এখন সে আসবে কখন? আর আমার ছাদে যায়, ছাদে কোন দিকে? এটা কোন শ্বশুর যেন কারণ হয়, ঠিক আছে? মানে শ্বশুর বাড়িতে আসতেছি, কাজে লাগিয়ে দিয়েছে। ঈদের আনন্দে শ্বশুর বাড়ি বেড়াতে গেলাম। শ্বশুর বাড়ি আসার বুঝতে পেরেছি, আর একটা কাজ করতে পারে না। মানে বিষয়টা হচ্ছে শ্বশুর বাড়িতে অনেক বেশি কাজ করাইছে, ঠিক আছে? এই কারণে আমি চলেছিলাম নিজের বাসায়। আর বাড়ির কাজ করব না, কেন কাজ করব ভাই? শ্বশুর বাড়ি গেছি বেড়াইতে। যাই হোক রে ভাই, দুপুরের রোদ্রে এত পরিমাণে গরম, মানে আমাদের এলাকার সব লোকজন গাছের তলায় শীতে আছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা ডিজিটাল বুদ্ধির কৃত্রিমতা দেখায়, ঠিক আছে? মানে ডিজিটাল বুদ্ধি দিয়ে ফ্যান তৈরি করছে, তাও কারেন্ট ছাড়া। হ্যাঁ দেখাবো। এখানে কিন্তু কোনো কারেন্ট নাই, অথচ ফ্যান ঘুরছে, ঠিক আছে? এখনকার ডিজিটাল বুদ্ধির ফ্যান এগুলো। ও বাতাস হচ্ছে। আমার তো প্লে বাটন আছে, প্লে বাটন আমি তাহলে এখন নাচবো। কি গো ওই ছেলে প্লে বাটন আছে, মানে ইউটিউবের প্লে বাটন? হ্যাঁ আমাদের প্লে বাটন আছে, অনেক খুশি লাগছে। মানে কি বলবো আর কি, মানে খুশিতে মনে হচ্ছে আমি কলা গাছ ধরে কান্দি। মানে এই ছেলের মুখে কিছু একটা নেই, মূলত মনে হয়েছে আমি কচুর পাতার সাথে যাই না, তখন আপনার আবার শাক রান্না করে খাই দিবে না। প্লে বাটন প্লে বাটন গাড়ি কই? তো বিষয় হচ্ছে এখন আমরা যাচ্ছি ভিডিও শুট করতে ফেসবুকের জন্য। আপনাদেরকেও দেখাবো শুটগুলো কেমন হয় না হয়, আপনারাও দেখবেন। অ্যান্ড সবাই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর অনেক বেশি রোদ পড়েছে ভাই, মানে রোদ্রে টিকা যাচ্ছে না। তারপরেও যাই, কিছু ভিডিও করার দরকার, করে আনি, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি বললাম যে কিভাবে, মানে আমার ভাবি ভিডিও করতে হচ্ছে না,
শুটের সময় মেয়া রাতে ডিস্টার্ব করলে কি ভালো লাগে? সরো, তুই ছেলে সামলাবি না, শুট চলছে। ওই দৌড়েছো, তাইলে তো হবে না, সামলাইতে আছিস না। মানে শুটের সময় ছেলে পিলাতে টাইমে বড় ভাই ভাবির ছবি উঠিয়ে দিচ্ছে, আর এই তো ছেলে পিলা সব অবলার মতো দাঁড়িয়ে আছে। কি খাবো? বিড়ি খাওয়া ভালো না, জানো না? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ক্ষতি হলে এখন কি করা যেত? জামা ছবি তুলে কি হচ্ছে? মানে আপেল খাইতে তো পাও না, বিড়ি খাইয়াই। হ্যাঁ, আপনাকেও নিলাম। ওই জি এত মরিচ কাটছো কেন? মরিচ লাগিয়ে দেয়, ইয়ে চোখ জ্বলবে না? ভাজা ভাজা। একটু চোখে ডালো। হ্যাঁ, তোমার পরিবার কেমন চলছে তাই বলো, সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ। ভাজা। ওই ওই এখানে এই যে দেখছেন কবরস্থান, দেখাও। এখানে কবরস্থান আর এই জায়গাতে পানি খাওয়ার ব্যবস্থা, মানে বিষয়টা অনেক বেশি ভালো লাগলো। তো যারা মারা গেছেন তাদের জন্য অনেক বেশি দোয়া রইল। অনেক আসলে আমার অনেক বেশি পিকচার লেগেছে, একটু পানি খাবো। ভাই আমার ভিডিও দেখেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভাই। দোয়া করবেন আমার জন্য। বিষয়টা অনেক বেশি ভালো লাগে যে এত মানুষ আমাকে ভালোবাসা দেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাম কি? নাম? আমার নাম মোহাম্মদ বাবলু হোসেন। বাবলু। একসময় আর্টিস্ট। সবচেয়ে রাজশাহীর মধ্যে বড় আর্টিস্ট ছিল এই বাবলু। লিপিকা দোকান, রাজশাহী সাহেব বাজারের দোকান ছিল লিপিকা। তো এই অবস্থা হলো কি করে? হঠাৎ করে প্যারালাইসিস। ওয়েদার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ভাই, গরমে আমি শেষ। ঠিক আছে, ভিডিওটা সবাই দেখবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড আমার পাশে থাকবেন। আর কালকে আবার সারাদিন কি করি না করি এভরিথিং দেখাবো। সো বাই বাই, আল্লাহ হাফেজ।